আসসালামু আলাইকুম। রেডি শেডি গো হয়ে চলে গেলাম। আজকে রেডি শেডি গো এটা কিন্তু আপনারা ভালো করে জানেন যে আমি নিজে মেকআপ করেছিলাম। তারপর একটু দাঁড়িয়েছিলাম, ছেলেকে বললাম একটু ভিডিও করতে। আমার ছেলে ভিডিও করতে গিয়ে যে কি একটা পোজ দিছে দেখেন। তার ভিডিও করতে গিয়ে আমি অনেকক্ষণ এখানে যাবত দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো প্রকারে কোনো লাভ হয় নাই। তারপর যা করার আর কি, তার ছেলেকে বললাম তুমি ক্যামেরা দাও, তোমাকে দিয়ে আর কিছুই হবে না। তারপর এই তো শুরু হয়ে গেল, রেডি শেডি গো হয়ে চলে গেলাম। আমাদের বাসা থেকে আমার খালতা বাড়ির বাসায় যেতে বেশি দূরে পড়ে না। তারপর যেমন আমারটা এখানে একটু শহরের দিকে পড়ছে, ওদেরটা একটু গ্রামের দিকে পড়ছে। তো এই দিক দিয়ে যেতে বেশি সময় আমরা বেশিরভাগই আপনার অটো দিয়ে যাই। তো অটো রিক্সা দিয়ে চলতে কিন্তু অনেকটা ভালো লাগে, অনেক মজা লাগে। তো যাই হোক, এখন আমরা চলে গেলাম আমার খালতো বোনের বাড়িতে, মানে খালতো বোনে আমার খালার বাড়ি আর কি। এখনো খালতো বোনের বাড়ি না, খালার বাড়িতে চলে গেলাম। গ্রামের বিয়ে শাদী বলে কথা দেয় কতটুকু নীরব হয়ে যায়। গ্রামের আশেপাশে মানুষগুলো আপনার চাদর মোড়া দিয়ে নিয়ে ঘুরতেছে, কেউ সুটা পরে বলতে চাই। তো আমার ছেলেরা এখন বের হয়ে গেল, তারা গেট দেখে তো মহা আনন্দে আছে তারা। এখন আমার ছোট ছেলে গু গু করে সে চলে গেলো, তাকে বারবার ডাকতেছি, সে শুনতেছে না। এটা হলো বিয়ে বাড়ির গেট, ওদের বাড়ির রাস্তা। আর ওদের বাড়ির রাস্তাগুলো এখন এত সুন্দর করছে যে আমার বাবার বাড়ির রাস্তা থেকে এখন ওদের বাড়ির রাস্তাগুলো অনেক সুন্দর করে। এদিকে ওদের এলাকাটা এত মানে গ্রাম্য যে পরিবেশগুলো, এখন কিছু কিছু জায়গায় এরকম রাস্তা করছে যে গ্রামের আবহাওয়াটা এখন আর নাই, মনে হয় যে এটাই শহরের মতো পড়ে গেছে। মানে রাস্তার দিকে তাকালে কিন্তু একটু পর দেখবেন সব শুনশান হয়ে যাবে, কোনো রিক্সা পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। রাত্রে 9টার পর থেকে সব উধাও হয়ে যায়, এরকম একটা অবস্থা। তারপরে তো অন্ধকারের মধ্যে ঢুকে গেলাম, দেখলাম আমার প্রথমে আমার মামাকে দেখে একটু সালাম দিলাম, কথা বললাম, বেশিক্ষণ দেরি করিনি। তারপর আমি আমার কনেকে খুঁজলাম, সেই হলো সেই কন্যা আমার খালতো বোন, ওর বিয়ে। আসলে দেখে খুবই খারাপ লাগছে যে ওর বিয়ে হয়ে। তো এই তো সুন্দর হয়েছে, আমারটা কেমন হয়েছে? হ্যাঁ, উলি বাবলি এটা হলো কি বলছ? ক্যামেরাম্যান শুরু করে ভিডিও করতে হবে। তো মডেলিং করতেছে আমার খালতো বোন, ওকে বলতেছে একটু মডেলিং করতে। তো প্রথম অবস্থায় যখন দেখালো তখন সে ভালো পারছে, দ্বিতীয়বার করে এরকম করে তাকে দিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে। তো প্র্যাকটিস করানোর পর ফাইনালি ওর কিন্তু কাজ হয়ে গেছে। তারপরে যখন ওর নিয়ে যখন আমরা আমাদের ফটোশুট একটু ভিডিও করে আবার ওকে নিয়ে যাচ্ছি আমরা স্টেজে। আর আমি এই ফাঁকে তো ভিডিও করতেছি, কারণ ভিডিও করার মতো কেউ ছিল না। আমার ছেলেরা খুবই মজা ছিল ওইখানে, আর ওরা করতেছে, ভাবলাম নিজে একটু ক্যামেরাটা হাতে নিয়ে সবার ভিডিওটি একটু করার চেষ্টা করি। তো এখানে কিন্তু আমি ডিফারেন্ট ছিলাম, কারণ সবাই কিন্তু একরকম কালার শাড়ি পরছে, আমি কিন্তু একরকম কালার পরি নেই। আমার শাড়িটা কিন্তু অন্যরকম, কিন্তু অন্যরকম হলো কিন্তু আমার শাড়িটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আপনারা বলার আগে আমি নিজেরটা নিজেই বলি, আমার শাড়িটা অনেক পরছে। তো এই তো আমার খালা আর খালু, আর এটা হলো ছোট বোন, আজকে হলো। আর আমার খালতো বোনটা চুপচাপ ছোটটা তাকিয়েছিল, ওর কিন্তু কিছু বুঝে না। তারপর আর করার কিছুই নেই। তাই এখানে হলো স্টেজ। আর এখানে একটা বড় ভুল করছিল, তারা সবাইকে খাবার দিয়ে ফেলছিল, আর গ্রামের মানুষ কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু চলে যায় আর কি, এরকম একটা অবস্থা। তো সব কিছু শেষ করে এই যে আমরা হলুদ টলুদ দিলাম, আর কারেন্ট চলে গেছিলো, যার জন্য পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর শেষ মুহূর্তে আমার খালতো বোন নাচানাচি করতেছিল, এদের নাচ গান দেখে তো মনে খুব উৎসাহ জাগে। তারপর আপনাদের ভাই আরেকজন শিখাই দিচ্ছে যে এইভাবে নাচো, দেখেন কিভাবে নাচতেছে। বলেন তো এটা কোন গানের নাচ হতে পারে? আপনারা অবশ্যই আমাকে জানাবেন নাচটা কোন গানের হতে পারে। আর আজকের মতো এখানে, আমাদের পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।